মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো মোহনা আসবে, মানে মাসিমণির মেয়ে আসবে। মান্তু আমাকে ফোন করেছিল, এটা বাবান বললো, আর মান্তু আমাকে ফোন করেছিল, বললো যাবো আমি দাদাদের রাখি বাঁধতে। তো মান্তুও আসবে। তো হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই জাস্ট আমি ডিটক্স ড্রিঙ্কসটা নিয়ে আসলাম, আর তার মধ্যে সকাল থেকে উঠে একটু ঘরবাড়ি পরিষ্কার হচ্ছিল। কাঁচা কোচাও কমপ্লিট তো না, মানে তিনজনের তিনটে জিন্স আছে আর ব্যাকপ্যাকগুলো আছে। বাদ বাকি সব কিছু আমি কেচে কমফোর্টে ডুবিয়ে একটা চুল সুর করছে মুখে, কমফোর্টে ডুবিয়ে মেলে দিয়ে এসেছি। জলটা অ্যাটলিস্ট ঝরুক, রোদ্দুর তো একদম নেই, ফুল মেঘলা হয়ে আছে। বাট এটুকুই চাচ্ছি যে জলটা ঝরে যাক, বাদ বাকিটা আমি ঘরেই শুকিয়ে নেব। তো ওই জন্য কমফোর্টে চুবিয়ে আমি একবারে মেলেও দিয়ে এসেছি। রান্নাবান্না মামনি করেছে। আজকে নাকি ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি, আমি যদিও এখনও দেখিনি, বাট হয়ে গেছে সব। ডাল হয়ে গেছে, কালকে পিসি বাড়ির কলা পাঠিয়ে দিয়েছিল, কলা আলু ভাতে হয়েছে, আলু উচ্ছে ভাজা হয়েছে, এগুলো সব আমি শুনেছি, আমি এখনও কিছু দেখিনি। আর এখন আই থিঙ্ক একটু আলু ভাজা হবে। আর জিজু আগের দিন আড়ত থেকে মাছ দিয়ে গেছিলো বা এখানকার জন্যে, যে তো শ্বশুর শাশুড়ির জন্যে এটা, তুই তো খেয়ে যাচ্ছিস, আর বাকি তাদের কি হবে। তো সেই মাছটা আছে, ইলিশ দিয়েছিল। বাবা গলাটা আস্তে আস্তে ধরে আসছে। তো যাই হোক, মাছটা করবো একটু কচুরমুখী দিয়ে, আর হবে কেওড়ার টক, কিন্তু সেগুলো পরে হবে। এখন সবে 9:30 বাজে। তো ডিটক্স ড্রিঙ্কসটা করবো, ব্রেকফাস্ট করবো একটু পরে, তার আগে এডিটটা করব, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার যাব রান্নাঘরে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পটল প্যারাডাইস। তো আজকে 8টার থেকে পড়ানো, আর এখন যাচ্ছি পড়াতে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। আর ছুটি ছাটা শেষ মোটামুটি, তবে অফিসটা নেই আজকে, অফিসের ছুটি রয়েছে, কিন্তু টিউশনিগুলো রয়েছে। তো চলো যাই, সকালে পড়িয়ে আসি, তারপরে দেখি কি করা যায় না যায়। পড়ানো শেষ, আর যাচ্ছি এখন বাড়ি। তো যাওয়ার পথে চকলেট নেব, মান্তু আসনাই আসবে রাখি পড়াতে। তো চলো যাই। আলু ভাজা বসিয়ে দিয়েছি। অনেক বেলায় অফিস গেলে না, এখন চান করবো। দুটো কেন? ও আগেরবার বলেছিল যে খুলে দিবি না, এরকম দিবি। ও আচ্ছা, এরকম দিলে রাখবে। হ্যাঁ, ওটা রাখবে, এটা ওর ইচ্ছা। আচ্ছা ওটা খুলে দিলে কাজ করতে অসুবিধা হয়, খুলে রাখতে হয়। বাবা ডায়েট, ভগবান শান্তি নেই। গিফট দাও, এরকম করে রাখি কথা হয়ে গেল। কি হচ্ছে দাঁড়িয়ে বসে, যে অবস্থায় শেষে ভগবান। না, আমাদের একটু গুছিয়ে গাছিয়ে সব পোশাক খেতে খেতে আমার যেখানে যাই আগে পোশাক।
হচ্ছে ম্যাডাম? রান্নাবান্না এখনো শুরু করিনি, মানে একটু পরে করবো ভেবেছিলাম। মাছমণিরা হচ্ছে চলে যাবে খেয়ে, তাই দুটো মাছ ভেজে দিচ্ছি। জিজু আড়ত থেকে এনেছিল এই বাড়ির জন্য, ও বলেছি আই থিঙ্ক আমি বলেছি। আর কচুরমুখী দিয়ে আমাদের ঝোল। কচুরমুখী দিয়ে খাবে বাবা। পৌনে একটা, বাসন ফাসন মাজা কমপ্লিট, সব কিছু একদম টিপটপ হয়ে গেছে, সব পরিষ্কার, সব গোছানো, সব কিছু হয়ে গেছে। এখন যাচ্ছি ফ্রেশ হতে, এটাও কাচতে হবে, তো সেই জন্য একেবারে কেচে ফ্রেশ হয়ে নেব। আর তার মধ্যে ঘরে আজকে আবার দড়িও টানাতে হবে, নইলে সমস্ত জামা কাপড় হবে না। বাইরের যা পরিস্থিতি, মানে ভীষণ বাজে মেঘ করেছে, আর বৃষ্টি তো হচ্ছে, মেঘও ডাকছিল আবার। তো যাই গিয়ে এখন ফটাফট ফ্রেশ হয়ে নিই। এমনি থার্সডে ফ্রাইডে পড়াতে যাইনি, আর আজকে ক্যামেরাতে জানি না অনেকটাই ফর্সা লাগছে হয়তো, বাট পুরো অন্ধকার করে এসছে। মানে সন্ধ্যে 6:30টার সময় ঠিক যেমন ওয়েদারটা থাকে ঠিক তেমন এক্স্যাক্টলি মনে হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, আর এদিকে বাজে দুপুরে 1টা। পুরো কালো, একদম কালো হয়ে আছে চারিদিকে, কি যে হবে জানি না। 3টে বাজে, টাইম টু টাইম। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শোবো, বাট ইটস ওকে। কি বলবো, যদি শুভ বা দাদা কিছু বলতো তাও না হয় যেতাম বা কিছু, কিন্তু আমি তো এখানে, আমিও আর কিছু বলতে পারিনি। যাই হোক, মিস তো করছি, বিশেষ করে দাদা বাড়ি আছে, ও সবসময় বাড়ি থাকে না, থাকতে পারে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর এখানে কি মামনি বলেছিল কেশর মালাই আনা আছে, তাই একটু খাস, তাই খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে পড়ানো আছে, পড়াতে যাব। মুডটা একটু অফ আছে, বুঝতেই পারছো, রাখি আর আমি বাড়ি নেই। এনিওয়ে ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। তো সেই জন্য আর ব্লগ করতে আমার সত্যিই ইচ্ছা করছে না, এখন একটুখানি একা টাইম স্পেন্ড করতে চাই। সারাদিন বৃষ্টি বাদলার জন্য আর কোথাও বেরোয়নি, তো বিকালবেলা এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো দুটো পড়ানো রয়েছে, তো চলো পড়িয়ে আসি। পড়িয়ে বাড়ি আসলাম 7:05। আজকে একটু আগেই এসেছি, কারণ অটো দাদাটা আজকে বেশি খুব একটা জায়গায় দাঁড়ায়নি, তাড়াতাড়ি চলে এসছে। এসে হাত মুখ ধুয়ে আসছি, তাদের বাড়ির সামনে আবার সেই ইতনা পরিমাণ জল জমেছে। তো বাড়ি এসে আগে সোজা বাথরুমে গিয়ে ভালো করে সাবান টাবান দিয়ে এসে তাই ঘরে বসলাম ফাইনালি। আর মানে পিছনে দেখতেই পাচ্ছ সমস্ত কেচেছি আজকে, মানে কিছুটা তো দিদি কেচেই দিয়েছিল, টুম্পা দি মানে বেশিরভাগ জিনিসপত্র কেচেই দিয়েছিল কালকে, মানে পরশু দিন, আর বাদ বাকি কয়েকটা ছিল সেগুলো কেচেছি। আর ঘরে গিয়ে অবস্থা এখন বেড, এই যে হচ্ছে ঘরের অবস্থা। এইদিকে আজকে অনেক অনেক দিন পর এই লাইটটা আবার জ্বাললাম, মনটা সত্যিই খারাপ আজকে। আর আমি এখন কেন বললাম যে এখন বসেই পড়বো, তার কারণ দুপুরবেলা একটু বেলা করে আমি একটু ভাত করেছিলাম আবার, তো ভাতটা আছে, মোটামুটি হয়ে যাবে আই থিঙ্ক। এখন দেখি, আমি আমার জন্য আর কিছু ভালো লাগছে না করতে, সত্যি কথা। বাবা যদি খাবার আনে তাহলেই খাবো, আর নইলে আর কিছু খাবো না। বাবা এই রাত দুপুরে সময় হলো, সারাদিন কি ঘুমোচ্ছিলি? না না, তাহলে মানায় ছিল। আরেকজন হাফ পরই চলে এসেছে, বললো যে কাকু এসেছে, নাও কি দেবো, আমার কাছে কিছু নেই। ও
মান তো এসেছিল রাখি পরানোর জন্যে, তো পরে একটু এসেছিলাম, এসে রাখিটা পরে আবার যাচ্ছি। তো এই হচ্ছে রাখি, এত বড় ফুলের রাখি পরিয়েছে, তো এখন আবার পড়াতে যাচ্ছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.